রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দেয়, সাধারণ একটা কাঠের রেহাল, সাধারণ একটা কাঠের রেহালের সাথে যদি কারো পা লাগে, এই পা লাগতে দেরি, এই কাঠকে সালাম করতে দেরি হয় না, চুমু দিতে দেরি হয় না। একটা কোরআনে কারিমের ছোট্ট একটা পাতা যদি রাস্তার মধ্যে কেউ পায়, এটাও এরকম ভাবে মানুষ চুমু দিতে দেরি করে না। এই কোরআনে কারিমটা সামান্য দামের একটা কাঠের রাহালের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের দাম বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন কারিমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে জবান ফিট করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নামটা একটু জানতে চাই, তোমার নামটা একটু বলবানি, কোরআন ডাক দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলে, আমার নাম হলো কোরআন। যদি কোরআনকে বলা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিয়া দেয়, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের নাম আসেনি, কোরআনের বাড়ি কই জায়গা আসেনি। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম হলো কোরআনুল মাজিদ, তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে, তুমি দুনিয়ার মধ্যে কিভাবে আসলা, কোরআন জবাব দিয়া দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলেন, কার মাধ্যমে পাঠাইলেন? কোরআনে কারীম জবাব দিয়া দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন জবাব দেয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয়, কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়ি ঘর জানলাম, কে তোমাকে পাঠাইলো তাও জানলাম, কার মাধ্যমে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো তাও জানলাম, কোরআনে তোমাকে কোন রাত্রে দুনিয়ার মধ্যে পাঠাইলো, কোরআনে কারীম জবাব দিয়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে এই কোরআনে কারীম দুনিয়ার জমিনে পাঠাইলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন কোন রাত্রে তোমাকে পাঠাইলো, তাও জানলাম রে কোরআন, কোন মাসে তোমাকে পাঠাইলো একটু বলবানি। কোরআন জবাব দিয়া দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হাদিসের কিতাবের মধ্যে আছে চারটা জিনিস আছে, যেই জিনিসের দিকে তাকাইলে সওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। চারটা জিনিস, চারটা বস্তু আছে, চারটা বস্তুর দিকে তাকাইলে সওয়াব।
এক নাম্বার হলো কোরআন। এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআনে কারীম কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে সওয়াব, কোরআনে কারীম ধরলে সওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে মোহাব্বত করলে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখলেও সওয়াব আছে না নাই? ভাইয়েরা আমার, কোরআন একটা দামি বস্তু, দামি জিনিস। কোরআন একটা দামি কিতাব। যে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই আল্লাহর দাম আছে না নাই? যার মাধ্যমে কোরআন পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাইরে গেছে। যার কাছে কোরআন পাঠাইছেন, মুহাম্মদের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে। শুধু তাই নয়, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইলেন, ওই রাত্রের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে। শুধু তাই নয়, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, সেই রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে। কেমন দাম বাড়াইছে জানেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক কাজের বদৌলতে তার আমলনামায় 10টা নেকের মালিক বানাই দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি রমজান মাসে একটা ভালো কাজ করে, 70টা ভালো কাজের বদলা তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে সুসংবাদ দেওয়ার পর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ওগো পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দর উদাহরণ দিয়া বলেন, একটা ধান যখন ক্ষেতের মধ্যে লাগানো হয়, একটা ধান থেকে একটা গাছই হয়। এই ধান গাছটা যখন আবার একটু এরি ক্ষেতের মধ্যে লাগানো হয়, একটা ধানের গোছা থেকে কমাস কম 100 থেকে 150 দানা হয়। বিষয়টা এরকম কিনা? 100 থেকে 150 জানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দেয়, ওগো পয়গম্বর, আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা ভালো কাজের সওয়াবের মালিক বানাই দেই। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন 700 থেকে 70,000 পর্যন্ত সওয়াবের মালিক বানাই দিবেন। এরপর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার কোন উম্মত যদি ইখলাসের নিয়তে সহি শুদ্ধ করিয়া একমাত্র দুনিয়ার কোনো ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের বদৌলতে অগণিত অসংখ্য অগণিত সওয়াবের মালিক বানাই দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে,
या इलाही तू मेरा माशूक है या इलाही मी कुनत शम्सु कमर या इलाही मी कुनत शजरु हजर